আচ্ছা, তো আমরা সলিনয়েড পড়লাম। সলিনয়েড কি আছে সলিনয়েডে, মানে সলিনয়েড ইজ হোয়াট? সলিনয়েড মানে হচ্ছে একটা এরকম কয়েল, সিম্পল। এখন এই সলিনয়েডে দুটো ফিচার আছে। কীরকম দেখো, মজাটা দেখো। সলিনয়েড দুটো ফিচার, produces magnetic flux, produces magnetic flux when it conducts current, তাই তো? মানে আমি সলিনয়েডটা নিলাম, নিয়ে সলিনয়েডে কারেন্ট পাঠালে কি হবে? এখান থেকে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, ঠিক তো? আমি যদি এয়ার রাখি তাহলে একরকম ফ্লাক্স হবে, আমি যদি এয়ার না দিয়ে যদি কোনো একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স দিই তাহলে ফ্লাক্সের কনসেন্ট্রেশন বাড়বে। কত গুণ বাড়বে সেটা নির্ভর করবে তার উপরে না, সেটা নির্ভর করবে ম্যাগনেটিক পারমিয়াবিলিটির উপরে, পারমিয়াবিলিটি অফ দ্য মিডিয়াম, যেটা আমি এর মধ্যে ইনসার্ট করছি। তোমরা যখন কমিউনিকেশনে যারা, তারা তোমরা জানো যে আমরা কি করি, ফেরাইট রডটাকে বাড়িয়ে কমিয়ে এর ইন্ডাকটেন্সটাকে ভ্যারি করি। সেটা আমরা আসছি পরে, আমরা ইন্ডাকটেন্সের দিকে যাব, তার আগে ফ্লাক্স নিয়ে আলোচনা করছি। তাহলে কি হচ্ছে যে solenoid produces magnetic flux when it conducts current। আবার একই রকম মজার জিনিস হচ্ছে produces current, এই জায়গাটা ভালো করে বুঝবে। produces current when the solenoid is situated in the varying magnetic field, in the varying magnetic field। তাহলে ভালো করে বুঝুন যে প্রথমটা হচ্ছে যে সলিনয়েড ফ্লাক্স তৈরি করে, এটা আমরা বুঝলাম। এটা এই দ্বিতীয়টা কি জিনিস, কি লিখলাম দ্বিতীয়টা? ভালো করে, produces current when the solenoid is situated in the varying magnetic field। তো এই এক্সপেরিমেন্টটা কে করেছিলেন? এই এক্সপেরিমেন্টটা করেছিলেন মাইকেল ফ্যারাডে ইন দ্য ইয়ার 1860 বা 62, ওই আশেপাশে। এক্সপেরিমেন্টটা কি ছিল তোমরা জানো, এই জায়গাটা ভালো করে দেখো। produces current when the solenoid is situated in the varying magnetic field, এই জায়গাটা আমি একটু ভালো করে বুঝবো, মুছে দিলাম। তো ভালো করে দেখো যে মাইকেল ফ্যারাডে 1860 বা 62 বা 61 ওই সময়ে যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, কি করেছিলেন? উনি এরকম একটা কি বলে সলিনয়েড নিলেন, তিনটে এক্সপেরিমেন্ট করেছিলেন, আমি এখন একটা বলছি। সলিনয়েড নিয়ে উনি করলেন কি, এরকম একটা ম্যাগনেট, হ্যাঁ, এর একটা ম্যাগনেট নিয়ে উনি করলেন কি, টু অ্যান্ড ফ্রো মুভ করতে শুরু করলেন, কাছে নিয়ে আসছে। তাতে দেখা গেল যে উনি যেটা মজা করলেন, উনি করলেন কি, এখানে একটা লাইট জ্বেলে দিলেন। এটা প্র্যাকটিক্যালি অনেকেই করতেই পারে। এখানে একটা ছোট্ট লাইট, ছোট বড় কিন্তু নির্ভর করে তোমার মেকানিক্যাল পাওয়ার উপর, হ্যাঁ, একটা লাইট দিন। উনি লক্ষ্য করলেন যে লাইটটা জ্বলছে। তো ধরো যখন একদিকে মোশন হচ্ছে, দুদিকে মোশন হলে এসি হয়ে যাবে, একবার কারেন্ট যাবে আসবে। আমি ধরো এইদিকে মোশন দিয়ে করছি, কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে আর। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? সো দ্য ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, এটা এনএস। তো এনএস যদি আমি ভ্যারি করি তাহলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ডের জন্য এখানে কারেন্ট তৈরি হবে। মজার জিনিস হচ্ছে কারেন্ট যে তৈরি হবে, কারেন্ট তৈরি হওয়া মানে এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স হবে। এই যে এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স হবে। তুমি যদি এই দিক থেকে দেখো ব্যাপারটাকে, তাহলে তুমি বলবে স্যার এটা তো প্লাস, এটা তো মাইনাস। ভালো করে দেখো, এটা প্লাস, মাইনাস, এই যে কারেন্ট বেরোচ্ছে, খেয়াল, হ্যাঁ, এটা অনেকে ব্যাপারটা বুঝে না যে স্যার এই জায়গাটা ঠিক পরিষ্কার হবে। কারেন্ট বেরোচ্ছে, আমি এটাকে সোর্স হিসেবে ভাবছি, এটাকে সোর্স হিসেবে ভাবছি, মানে সোর্স মানে এটা সোর্স না, সোর্স অ্যাকচুয়ালি এটা, কিন্তু তুমিই ভাবছো। দেখবে একই নেই, পরে আমরা আসবো সব কিছু। এখন তাহলে আমি যেটা বলতে চাইছি যে অর্থাৎ সলিনয়েডের দুটো ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে সলিনয়েডের মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট পাঠাই তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং সেটা স্ট্যাটিক ম্যাগনেটিক। আমি স্ট্যাটিক কারেন্ট পাঠিয়েছি, স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এইবার সলিনয়েডের কাছে আমি যদি ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করি তাহলে কি হবে? সলিনয়েডের মধ্যে কি তৈরি হবে? কারেন্ট তৈরি হবে, অর্থাৎ সলিনয়েডের অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। ঠিক আছে, বুঝে নিয়েছো? এইবার একটা মজার কথা বলিনি, আমার এক বন্ধু আছে, নাম বলা বারণ। তো সেই বন্ধুটা যা ওয়েট, আগে রোগা ছিল বোধহয়, খুব একটা মানে মোটা ছিল না আর কি। তো এত মোটা হয়ে গেছে যে তার ওয়েটেই তার পা ভেঙে যায়, মানে
ভালো করে বুঝি, বন্ধুটার ওয়েটেই মানে এত ওয়েট 2-3 বার পা ভেঙে গেছে, হাঁটতে চলতে গেলে সিঁড়ি দিয়ে উঠতে গেলে, হ্যাঁ 1-2 বার পাটা ভেঙে গেছে, ঠিক আছে। একবার জলের মধ্যে বন্যা হয়েছিল, মুম্বাই থাকে, তো বন্যা হয়েছিল, বন্যার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পটাশ করে পা ভেঙে গেছে। তো ডাক্তারে বলেছে তোমার ওয়েট কমাতে হবে, যদি ওয়েট না কমাও তোমার আরও অনেকবার পা ভাঙবে। তো নিজের ওয়েটে নিজের পা ভেঙে গেল, অথচ পাটা কিসের জন্য? পাটা তো সেই ওয়েট ক্যারি করার জন্য। হঠাৎ গল্পটা কেন বললাম এবার দেখো। এখন ধরো একজন বললো যে স্যার আমি এই যে তোমার কয়েলটা আছে, এই কয়েলটা দিয়ে একটা আমি কারেন্ট পাঠাচ্ছি, এই সিম্পল একটা ব্যাপার। এত সুন্দর করে এটা শিখতে হবে না, যাতে তোমরা পরিষ্কার পুরো জিনিসটা বুঝতে পারো যে আচ্ছা স্যার এই ব্যাপার। তো দেখ ভালো, তো আমি এখন এই কয়েলটা দিয়ে আমি একটা কারেন্ট পাঠাচ্ছি, ঠিক আছে, এই কারেন্ট পাঠালাম। এখন এই কারেন্টটা পাঠানোর জন্য ফলামি, তারও কারেন্টটা আমি এইভাবে পাঠালাম, এবং কারেন্টটা পাঠানোর জন্য এই চারপাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হলো, ফ্লাক্স ডেন্সিটি আছে, ফ্লাক্স আছে, তাই তো। ফ্লাক্সগুলো যদি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে যায়, আমি ধরে নিচ্ছি যে এই ছড়িয়ে যাওয়াটা সব সূত্র মিলে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হলো, ধরো ফাই। ফাই সমান সমান কি আগে শিখেছো? ফাই সমান সমান বি ইন্টু এ। বি মানে কত শিখেছো? বি শিখেছো মিউ ইন্টু, আর মিউ মানে মিউ জিরো ইন্টু মিউ আর। মিউ আর 1 হতে পারে, 3 আর হল, তাহলে মিউ ইন্টু এম ডট আই ডট এ বাই এল, মনে আছে নিশ্চয়ই? এল, হোয়াট ইজ এল? এল ইজ দ্য লেন্থ অফ দিস ভেরি সলিনয়েড, তাই তো। এন হচ্ছে টার্নস, নাম্বার অফ টার্নস, শিখেছো। এখন এই যে ফাইটা কোথায় এক্সিস্ট করছে? ফাইটা এই যে কয়েলটা আছে, ভালো করে দেখো, এই কয়েলটা আমি কারেন্ট পাঠাচ্ছি, তো এই ফাই তো বাইরের দিকে ম্যাগনেটিক ফ্লাক্স। এই যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে না, বাইরের যে ম্যাগনেটিক পার্টিকেলস গুলো আছে, ওয়েভার পার্টিকেলস, সেই পার্টিকেলস গুলো এখানে চারপাশে সুন্দর করে ওরিয়েন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, ওরিয়েন্ট হচ্ছে। এইবার আমি করলাম কি, ভালো করে দেখো, এইবার খুব মন দিয়ে দেখবে, এবার আমি এই আইকে না আইটি করলাম। আইটি মানে টাইম ভ্যারিং কারেন্ট। যেই আইটা আইটি হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফাইটা হয়ে গেল ফাইটি, ঠিক আছে। আর যেই ফাইটা ফাইটি হয়ে গেল, এখানে এ তো চেঞ্জ হচ্ছে না, তাহলে বিটা হয়ে যাচ্ছে বিটি। নিশ্চয়ই বুঝতে পারছো? অর্থাৎ আমরা যেটা করতে চাইছি, যেটা বলতে চাইছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা, যে অর্থাৎ ফ্লাক্স চেঞ্জ হতে শুরু করলো। অর্থাৎ যেমন যেমন আমি আই চেঞ্জ করবো, তেমন তেমন ফ্লাক্স চেঞ্জ হবে। Can you understand? And that very flux which is surrounded about the coil, এই কয়েলের চারপাশে যে ফ্লাক্সটা আছে, সেই ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে কার জন্য? এই আই চেঞ্জের জন্য। তাহলে I produces flux and that very flux is changed. Why? Because I is changed. কিন্তু এবার ওইদিকে চলে আসো, আমাদের মাইকেল ফ্যারাডের যে এক্সপেরিমেন্ট, যে ফ্লাক্স যদি চেঞ্জ হয়, তাহলে তার মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স, মানে এর মধ্যে একটা মানে ভোল্টেজ ইনডিউস হবে। সেই ভোল্টেজ ইনডিউস যেটা হবে, ইনডিউস ভোল্টেজের এবার ফর্মুলায় চলে আসে, বুঝে দিলাম। তাহলে এখানে মজার ব্যাপারটা হলো যে আই, হ্যাঁ ফ্লাক্স চেঞ্জ, আই ফ্লাক্স তৈরি করছে, ফ্লাক্স আই চেঞ্জ হলে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, আবার ফ্লাক্স চেঞ্জ হলে একটা পোটেনশিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, তাই তো। তা আমরা এখন যেটা করবো দেখো কত সোজা এবং কত ইন্টারেস্টিং। তাহলে আমরা প্রথম যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আই ভ্যারিজ অ্যাজ ফাই। এটা কি বোঝা গেছে? আই ভ্যারিজ অ্যাজ ফাই, ঠিক আছে। কারণ আই যত বাড়বে ফ্লাক্স তত বাড়বে, এই যে আই যত বাড়বে তত ফ্লাক্স বাড়বে। তার জন্য হচ্ছে স্যার এইটাকে যদি আমি এইভাবে ভাবি, কনস্ট্যান্টটা তুলে দিতে চাই, তাহলে আইয়ের জায়গায় আমি কি দেব? আইয়ের জায়গায় আমি কি দেব? না আই সমান সমান এখানে আমরা দেবো যেটা, সেটা হচ্ছে আই সমান সমান এল ইন্টু ফাই, ঠিক আছে। নাকি ভুল লিখলাম? উল্টো লিখলাম না, ফাই ভ্যারিজ অ্যাজ এল ইন্টু ফাই, উল্টো হয়ে গেছে। তো ফাই ভ্যারিজ অ্যাজ আই, ঠিক আছে। তো আমি এই কনস্ট্যান্টটা যদি তুলে দিতে চাই, তাহলে হচ্ছে তোমার ফাই ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এল ইনটু আই, ঠিক আছে। কিন্তু এখানে না পুরোপুরি কিন্তু এই ইকুয়েশনটা ঠিকঠাক না, মানে একদম মানে এটা ঠিক, মানে লিখবার জন্য ঠিক আছে, কিন্তু এখানে সবগুলোর সঙ্গে না একটা টি ব্যাপার আছে। মানে তোমার যদি আরো নিখুঁতভাবে শিখতে চাও, তাহলে এটা লিখতে হবে, এটা ফাই টি ইজ ইকুয়াল টু এল ইনটু আই টি। এই এলটা হচ্ছে ইন্ডাকটেন্স, কি ব্যাপার আমি বলছি, চাপ নেওয়ার কোনো কারণ বলছি, ঠিক আছে। এইবার আরো অ্যাকুরেট, মানে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, স্টেপ 1, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, মানে আমি অ্যাকুরেট করতে করতে যাচ্ছি। আর একটু ভালো করে তোমাদের যদি অসুবিধা হয়, প্রথম হচ্ছে যে আই যত বাড়ছে ফাই তত বাড়ছে, ফ্লাক্স তত বাড়ছে। তাহলে এখান থেকে আমরা প্রথম যে কথাটা লিখলাম সেটা হচ্ছে ফাই ভ্যারিজ অ্যাজ আই, হয়ে গেল। নেক্সট আমরা লিখলাম, এই ভ্যারিয়েশন কনস্ট্যান্টটা তুলে দিতে গেলে আমরা লিখবো ফাই ইজ ইকুয়াল টু এল ইনটু আই, ঠিক আছে।
এটা একটা হলো। এবার আমি বললাম যে ব্যাপারটা ঠিক এটা টাইমের ব্যাপার আছে, এটা চেঞ্জিং এর ব্যাপার আছে, এমনি স্ট্যাটিক থাকলে এইভাবে লেখা যায় না, ঠিক আছে? মানে পুরো এল নির্ভর করছে চেঞ্জের উপর। সুতরাং আমরা এটা ফাই না বলে মানে ফাই টি করবো, ফাই টি ইজ ইকুয়াল টু এল ইন্টু আই। এর অ্যাকচুয়াল সেন্সটা হচ্ছে এইখানে, সেটা হচ্ছে ডি ফাই ডিটি ইজ ইকুয়াল টু এল ইন্টু ডি আই। ভালো করে দেখো, কিছুই করিনি আমি, সুন্দরভাবে প্রথম আমার এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আমি ইম্পোজ করতে করতে গেছি, ডেভেলপ করতে করতে গেছি। তার মধ্যে ইম্পোজ করেছি কি টাইম, যে এটা টাইম ভ্যানিং একটা ব্যাপার আছে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যদি ফ্লাক্স চেঞ্জ হয় তবে কিন্তু এটা হয়, নইলে হবে না, ঠিক আছে? তো আমরা প্রথমে এটা লিখলাম যে ডিফাই ডিটি ইজ ইকুয়াল টু এল ইনটু ডিআই, ঠিক আছে? মুছে দিলাম। এইবারে মজাটা দেখো খুব মন দিয়ে, যে কতটা ফ্লাক্স তৈরি হচ্ছে। একটা সোলেনয়েড আছে, প্রডিউসড ফ্লাক্স of any solenoid, produced flux phi, ঠিক আছে? phi ইকুয়াল টু কত, মানে আছে স্টেপ মিউ বা মিউ জিরো। মিউ জিরো দিয়ে লেখাটা আমাদের অভ্যাস আছে, মিউ জিরো মানে আমরা ইয়ার চিন্তা করি, মিউ জিরো লিখছি, মিউ জিরো ইন্টু তারপরে থাকে এন ইন্টু আই ইন্টু এ বাই ক্যাপিটাল এ। এখন ধরো এইরকম জায়গায় এই যে ফাই, এখন এই ফাইটা চেঞ্জ হচ্ছে, তাই তো? আমি আই চেঞ্জ করছি, তার জন্য ফাই চেঞ্জ হচ্ছে, তো আইটাকে আমি আইটি লিখতে পারি, তাহলে আমি লিখলাম। এবার প্রডিউস ফ্লাক্স কার সোলেনয়েড, তাহলে আমি লিখলাম এটাকে, একজন বলছে স্যার আমি লিখব ফাই টি ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এন ইন্টু এ বাই এল, এগুলো সবগুলো কনস্ট্যান্ট, চেঞ্জ হতে পারে না, আইটি, ঠিক? এইবার ফাইটি চেঞ্জ হচ্ছে, এবার ভুলে যাও যে আয়ের কথা, আই এটা তৈরি করে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? আই তৈরি করে ছেড়ে দিয়েছে, এবার ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। এবার ফ্লাক্স চেঞ্জের জন্য এর মধ্যে মানে এবার কন্ডাক্টরটার মধ্যে মানে সলিনয়েডের মধ্যে একটা কি হচ্ছে, একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে। ধরো তোমার এরকম একটা কয়েল আছে, ভালো করে দেখো, এই কয়েলটার অ্যাবাউটে, ভালো করে দেখো এই কয়েলটা আছে, এই কয়েলটার অ্যাবাউটে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, তাহলে এই কয়েলের অ্যাবাউটে একটা ভোল্টেজ তৈরি হবে, ভালো করে দেখো। এই জায়গাটা খুব সুন্দর করে বুঝবে বাবা। এইবার এইখানে আমি ফ্লাক্স চেঞ্জ করছি, এই যে ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সটা আমি চেঞ্জ করছি, ধরো ফাই আমি চেঞ্জ করছি। ফাই চেঞ্জের জন্য একটা টার্নের জন্য আমার এখানে কি হচ্ছে না, এখানে একটা পোটেনশিয়াল ডেভেলপ ভোল্টেজ তৈরি হচ্ছে, ধরো প্লাস মাইনাস, এটা নাম দিলাম আমি ছোট হাতে। আমি কি বোঝাতে পেরেছি? একটা টার্ন, একটা টার্ন। তো এই যে ই, এই এর ভ্যালুটা কত হবে খুব মন দিয়ে রাখো। এই এর ভ্যালু হচ্ছে, খুব সুন্দর করে দেখো, একদম সোজা একটা ব্যাপার, সেটা হচ্ছে মাইকেল ফ্যারাডের নিয়ম, মানে ফর্মুলা, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু ডি ফাই। Phi is the flux about that very coil. E is equal to d phi. ঠিক আছে? phi ভ্যালু যা আছে আছে, আমরা পরে আসছি। তাহলে E is equal to d phi dt, লেন্থ বলেছে ডাইরেকশন, মানে এর ডাইরেকশন বুঝতে গেলে মাইনাস দিতে, আমরা এখন মাইনাস দিকে যাচ্ছি না, সোজা ভাষায় আমরা E is equal to d phi dt। এবার একজন বলছে স্যার, বুঝে দিলাম, একজন বলছে স্যার একটা কয়েল না স্যার, দুটো কয়েল আছে, এবং কয়েলগুলো ধরো ওয়ান আফটার আনাদার এরকম টুইস্ট করা আছে, তো আমি দুটো কয়েলকে এইভাবে আনছি, এই একটা কয়েল, ফলো মি, আর এই একটা কয়েল, ইউ আন্ডারস্ট্যান্ড? সেখানে এবার ফাই চেঞ্জ, ফাইকে তৈরি করেছে, কয়েলে ফাই তৈরি করেছে, সে হয়ে গেছে, এটা পাস্ট টেন্স, যা তৈরি করেছে, এখন সেই ফাই চেঞ্জের ব্যাপারটা দেখছে। তাহলে এখানে একটা ই তৈরি হচ্ছে, এখানে একটা ই তৈরি হচ্ছে, তার আইডেন্টি জিরো, এটা অ্যাডিটিভ। তাহলে এখানে কত তৈরি হচ্ছে, 2e, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ দুটো কয়েল থাকলে 2e তৈরি হচ্ছে। এইবার আমি বললাম, বুঝে দিচ্ছি, তাহলে দুটো কয়েল থাকলে 2e হচ্ছে, কারণ তারা অ্যাডিটিভ মোডে আছে, মানে একটা কয়েল গিয়ে আর একটা কয়েল গিয়ে এরকম ভাবে আছে। এইবার চলে আসো সোলেনয়েড। প্রথম চিন্তা করো যে এটা ছিল এবং এটা ফাই তৈরি করেছে, মানে আমরা এইভাবে চিন্তা করি যে প্রথম স্টেপ 1, স্টেপ 1টা কি না, স্টেপ 1 হচ্ছে সোলেনয়েড প্রোডিউসেস ফাই, সোলেনয়েড প্রোডিউসেস ফাই বা ফাই সাচ দ্যাট ফাই টি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, একটু আগে করলে কি করলে, মিউ জিরো ইন্টু এন ইন্টু এ বাই এল অফ আইটি, ঠিক? স্টেপ 2, due to this very varying phi,
due to the varying phi t, a single turn produces EMF, actually back EMF, E as E is equal to d phi dt. Actually minus d phi dt, I am not inserting minus because I am only considering the value, magnitude d phi dt. তাহলে একটা টার্ন ভালো করে দেখো, একটা টার্নের জন্য কি হচ্ছে ই হচ্ছে। এবার এখানে কটা টার্ন হচ্ছে? টোটাল আছে ইনখানা টার্ন। স্টেপ 3, n turns produces totally is equal to n into e. Can you understand? কারণ আমি এখন ভালো করে বলছি, তাহলে n turns produces e is equal to n into e, তাহলে আমার এখানে কি হবে? তাহলে e সমান সমান e is equal to n into d phi dt। ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো এটা, মাইকেল ফ্যারাডেজ ল n into d phi dt। এখন ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে ফাই তৈরি হলো, সেই ফাই আবার চেঞ্জের জন্য প্রত্যেকটার মধ্যে ইনডিউস হচ্ছে, সেই ইনডিউসটা কত? একটার জন্য ই, তাহলে তার জন্য ই ইনটু ডি ফাই ই ইনটু এন, ঠিক তো? তার মানে বুঝে দিলাম, তার মানে আমরা আরো সুন্দর করে, যে যারা বুঝতে পারছো না, যাদের একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য বলছি। তার মানে আমার এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি এখন এই যে কয়েলটা ডাস্টার্স যা তৈরি হয়েছিল, এবার এই যে কয়েলটা ইন টার্নস, এটাকে আমি এখন কিভাবে ভাবছি বলো তো? আমি এখন এইভাবে ভাবছি। ঠিক আছে, আমি এখন এইভাবে ভাবছি। কি হচ্ছে ব্যাপারটা না, এখানে যা যাচ্ছিল এখানে তো আইটি যাচ্ছিল, আর এইখানের সঙ্গে এখানে যে টোটাল যে ই তৈরি হয়েছে এখানে তৈরি হচ্ছে E produced due to, কেন তৈরি হচ্ছে? due to the variation of phi t, তার জন্য তৈরি হচ্ছে। তাহলে এর ভ্যালু কত? তাহলে স্যার n into small e, ঠিক তো? বুঝে দিলাম। তাহলে কয়েকটাকে আমরা এইভাবে ভাববো, বুঝে দিলাম। তাহলে এর ভ্যালু হচ্ছে e সমান সমান হচ্ছে n into small e, ঠিক আছে? ভালো করে দেখো। আচ্ছা, প্রথমে তাহলে আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো আমরা এভাবে লিখব যে phi t is equal to mu0 into n into a by l of it। আচ্ছা, e বা কেউ লিখতে পারো e is equal to d phi t dt is equal to mu0 into n into a by l dot di dt totally E is equal to capital E is equal to capital N into E, which is equal to mu0 into n square into a by l of di dt। এটা লিখবার পর তোমার মনে হচ্ছে স্যার এই যে E, মাইকেল ফ্যারাডের কথা অনুযায়ী এই E মানে তো d phi dt, d phi total by dt, d phi dt is equal to এটা, ঠিক আছে? এইবার আমরা ব্যাক করে যাই, মানে পুরো জিনিসটা একটু ঘুরিয়ে, এটা সবাই ভালো করে খাতায় নোট করে না যে কি হচ্ছে ব্যাপারটা। এবার ব্যাক করে যাই, বুঝে দিলাম। এবার ব্যাক করে গিয়ে আমরা একটা ভারী মজার জিনিস দেখবো, এই রিলেশনগুলো তৈরি করতে হবে বাবা ভালো করে, মানে এর সঙ্গে রিলেশন অনেকে আছে যে রিলেশন বোঝে না, ওরে বাবা স্যার মাথা ঘুরে যাচ্ছে, হবে না, মাথা ঘুরলে হবে না, এইভাবেই করতে হবে। তাহলে প্রথম আমরা যেটা চিন্তা করবো মাইকেল ফ্যারাডের ফর্মুলা অনুযায়ী, প্রথম আমরা এটা পেলাম E is equal to কি না d phi total বাই dt। আরেকটা ইকুয়েশন পেলাম E is equal to mu0 into n square into a by l into di dt। ঠিক আছে, এবং আমরা আরেকটা ফর্মুলা পেয়েছি, এই ফর্মুলা একটু আগেই করেছি যে phi t is equal to, মনে আছে তো? phi t is equal to mu0 into n into a, যে যা ছিল। তাহলে আবার আরেকটা ফর্মুলা আছে d phi t dt is equal to l into di dt।
তাহলে কি পাচ্ছ? দিস ইমপ্লাইজ, আচ্ছা এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এই যে লেন্থ, এটা কিন্তু লেন্থ আর এটা ইন্ডাকটেন্স, গন্ডগোল হয় না। তাহলে এবার আমরা কি লিখবো? এই লেন্থটাকে এবার স্মল এল লিখি। হ্যাঁ, তখন ক্যাপিটাল এল লিখছেন না, স্মল এল লেন্থ। তাহলে এল সমান সমান কি হয়ে গেল? এল সমান সমান হয়ে গেল মিউ জিরো ইন্টু এন স্কোয়ার ইন্টু এ বাই ক্যাপিটাল, সরি স্মল এল। এটা হচ্ছে ইন্ডাকটেন্স। তার ইন্ডাকটেন্স সোলেনয়েড ইন্ডাকটেন্স। তাহলে আমরা খুব সহজভাবে বুঝলাম, আমরা খুব সহজভাবে যদি বলি যে ধরো আমার কাছে একটা সোলেনয়েড আছে, ফলো মি, আমার কাছে একটা সোলেনয়েড আছে, এই সোলেনয়েড। এবার এই সোলেনয়েডের ইন্ডাকটেন্স অফ দিস সোলেনয়েড কি বোঝায় একটু বুঝে যাবে। ইন্ডাকটেন্স অফ দিস সোলেনয়েড এল ইকুয়াল কি পেলাম? মিউ জিরো, যদি আর ফিল্ড থাকে, মিউ জিরো ইন্টু এন স্কোয়ার ইন্টু এ বাই কি হবে? বাই স্মল এল। স্মল এল দিচ্ছি এখন, লেন্থটাকে স্মল এল দিচ্ছি। এটা কত? এল। টার্নস কত? এন। ঠিক আছে, আর এর ক্রস সেকশন এরিয়া আছে কি? ঠিক আছে, এখন তোমায় বলা হলো এটার মানে কি? বলে স্যার এটা দিয়ে হবে নাকি, কি করবো এটা দিয়ে, মানে মানে ভ্যালুটা কি ইন্ডিকেট করছে? তাহলে মিউ জিরো ইন্টু এন স্কোয়ার ইন্টু এ ইন্টু এল, এটা এয়ার ফিল্ড। যদি এর মধ্যে একটা ফেরাইট রড ঢুকে যায় তাহলে এটা আসলে মিউ আর দিয়ে গুণ করবে। তাহলে এইবার তোমাকে যদি বলা হয় যে এটা দিয়ে, মানে এটা দিয়ে হচ্ছেটা কি, মানে কি করবো এটা দিয়ে, হোয়াট ইজ এল, ক্যাপিটাল এল, ইন্ডাকটেন্স কি? চলে আসি, বুঝলাম। তাহলে আমরা এবার চলে আসছি বেসিক ক্যালকুলেশনে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম ই ইজ ইকুয়াল টু, ফলো মি, ই ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিআইডিটি, ডিআইডিটি বা ডিআইডিটি। এল মানে আমরা শিখলাম মিউ জিরো, বারবার লিখবে, মিউ জিরো ইন্টু এন স্কোয়ার ইন্টু এ বাই এল ইন্টু ডিআইডিটি। একজন বলেছে স্যার এলকে আমি ডিফাইন করব। তাহলে এল মানে কি? এল মানে হচ্ছে ডিআইডিটি বাই, মানে ই বাই ডিআইডিটি, তাই তো? এল সমান সমান হচ্ছে ই বাই ডিআইডিটি, কোনো সমস্যা নেই, ইটিও দিতে পারো। এখন এই ডিআইডিটি মানে কি? ডিআইডিটি মানে হচ্ছে রেট অফ চেঞ্জিং কারেন্ট। ঠিক আছে, তো একজন করলো কি, বললো যে স্যার আমি ইন্ডাকটেন্স মাপবো, বুঝলাম, আমি ইন্ডাকটেন্স মাপবো একটা কোনো কোনো কয়েলে। তো কী করে মাপবো? ভালো করে দেখো, এই আমি একটা কয়েল নিলাম, দিয়ে বললাম যে এই কয়েলটার ইন্ডাকটেন্স মাপ। ঠিক আছে, এই কয়েলটার ইন্ডাকটেন্স মাপতে হবে। তো তুমি কি করতে পারো? তুমি ওই মিউ জিরো টি জিরো দিয়ে ফর্মুলা দিয়ে করতেই পারো। তবে না স্যার আমার ওই ভ্যালুগুলো জানা নেই, কত টার্নস আছে আমি জানি না, আমি ইয়ে করবো, কী বলে এটাকে, আমি একটু ম্যাথমেটিক্যালি বার করবো, প্র্যাকটিক্যালি, মানে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট নিয়ে প্র্যাকটিক্যালি। এরকম ধরো তুমি এরকম একটা সার্কিট বানাও, ভালো সার্কিটটা বানিয়ে তুমি এখানে একটা কারেন্ট সোর্স বানাও, আইডি, আর এখানে তুমি বললে কি একটা ভোল্টমিটার লাগাবে, ভোল্টমিটার লাগিয়ে এখানে তুমি মাপছো ভি বা ভি, তাই ই ধরো, ই এতক্ষণ দিয়েছিলাম, তাই তো? এদিক দিয়ে কারেন্ট ঢুকছে, ঢুকে এদিক দিয়ে বেরোচ্ছে। এখন মনে মনে রাখবে যে বেরোচ্ছে, যখন বেরোই মানে যখন তুমি এটাকে সোর্স হিসেবে ভাববে তখন এটা প্লাস, আর যখন 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 এটাকে লোড হিসেবে ভাববে তখন কিন্তু এটা প্লাস, কারণ ঢুকছে, ঢুকে গিয়ে বেরোচ্ছে, তখন ড্রপ করছে। তার মানে কি, ইন্ডাক্টর যখন লোড তখন এটা প্লাস, আর ইন্ডাক্টর যখন সোর্স তখন এটা প্লাস, কারণ তখন কারেন্ট এখান থেকে বেরোচ্ছে, তখন এটা ব্যাটারির মধ্যে ইউজ করছে। সেই জন্য আমি প্লাস মাইনাস কোনোটাই দিলাম। এখন আমি যেটা বোঝাতে চাইছি সেটা বুঝো, এর একটা ইন্ডাকটেন্স আছে। তো ইন্ডাকটেন্সের সঙ্গে ফর্মুলাটা কি হবে না? ফর্মুলাটা হচ্ছে যে ইটি ইজ ইকুয়াল টু, ভালো করে দেখো, ইটি ইজ ইকুয়াল টু ইন্ডাকটেন্স এল ইনটু ডিআইডিটি। তো বলে যে স্যার আমি একটা শর্টউথ ওয়েভ নেব, আইটি, কিরকম না, আইটি শর্টউথ ওয়েভটা হচ্ছে শর্টউথই ধর, আইটি আইটি শর্টউথ ওয়েভটা হচ্ছে এরকম, হ্যাঁ, আবার খানিকক্ষণ গ্যাপ দিলে আবার ধরুন, আবার গ্যাপ দিলে এরকম টাইম। এটা ধরো 4, এটা ধরো 4, এটা ধরো 6, এটা ধরো 10, সামথিং লাইক। এবার ডিআইডিটি কত? এখানে ডিআইডিটি 1, এখানে ডিআইডিটি 0।
তাহলে আমি যদি এখানে আমাকে যদি কেউ বলে ইডি প্লট করো, তাহলে ইডি প্লট কেমন হবে? অ্যাফার্মেটিভ সেন্সে নিচ্ছে, ইডি প্লট কেমন হবে কে বলতে পারবে? এল ইনটু ডি আই ডি টি। তাহলে এই জায়গাটায় আমি কি পাবো? একটা স্কয়ার রুট পাবো। এই জায়গাটা আবার 0 পাবো, কোনো ডি আই ডি টি নেই, আবার স্কয়ার রুট পাবো। তাহলে করে দেখো এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা হবে এল ভোল্ট, তাই তো? অর্থাৎ এল, এখান থেকে আমরা ইন্ডাক্টর মাপতে পারি, যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হবে ইন্ডাক্টেন্স। অর্থাৎ যখন রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইজ 1, তখন যে ভোল্টেজটা মানে যে পটেনশিয়ালটা একটা কোনো কয়েলের অ্যাবাউটে ডেভেলপ করে, সেই পটেনশিয়ালটা হচ্ছে তার ইন্ডাক্টেন্স। ঠিক তো? তাহলে আমরা দুটো ফর্মুলা বা দুটো মেথড আমরা পেলাম এল এক্সপ্রেস করার, বুঝে দিলাম এটা। তাহলে দুটো মেথড আমরা পেলাম এল এক্সপ্রেস করার। ঠিকই ঠিকই যদি আমরা সলিনয়েডের ডাইমেনশন জানি, তাহলে এল কে এক্সপ্রেস করার দুটো মেথড আমরা পেলাম। তাহলে দেখো, তাহলে এল মানে ইন্ডাক্টেন্স, এল মানে আর লেন্থ না, হ্যাঁ ইন্ডাক্টেন্স, লেন্থকে আমরা ছোট হাতে দেবো, ইন্ডাক্টেন্স। ভারী মজার জিনিস। তার দুটো ফর্মুলা পেলাম ফর সলিনয়েড। কি পেলাম? এল ইজ ইকুয়াল টু মিউ ইনটু এম স্কয়ার ইনটু এ বাই এল। বুঝে গেছে কোনটা? আর একটা ফর্মুলা পেয়েছি, এল ইজ ইকুয়াল টু ইটি বাই ডিআইটি। ডিআইটি কোনো সমস্যা নেই। তাহলে দুটো ফর্মুলা আমরা পেলাম এবং এই দুটো ফর্মুলাকে আমরা প্রচন্ডভাবে কাজে লাগাবো বিভিন্ন জায়গায়। এখন এই যে ইন্ডাক্টেন্স, এই ইন্ডাক্টেন্সটার নাম কি কে বলতে পারবে? ভালো করে দেখো, এটা হচ্ছে যে আমি একটু আগে বললাম যে বন্ধুটা নিজের ভারে নিজে ভেঙে পড়ছে, তার পা ভেঙে পড়ছে তার নিজের ভারে, সেলফ। সেই জন্য এই ইন্ডাক্টেন্সের নাম হচ্ছে সেলফ ইন্ডাক্টেন্স। কোনো সমস্যা? তাহলে এটার নাম হচ্ছে সেলফ ইন্ডাক্টেন্স এবং এটা তোমরা বুঝে নিয়েছো যে সেলফ ইন্ডাক্টেন্সের ভ্যালু কি এবং সেলফ ইন্ডাক্টেন্স কিভাবে তৈরি হয়। আমি এইবার তোমাদের ব্যাপারটা বোঝাচ্ছি, খুব সুন্দর করে বুঝে নাও যে মিউচুয়াল ইন্ডাক্টেন্সের ব্যাপার। কিন্তু তার আগে আমরা কয়েকটা অঙ্ক করব। হ্যাঁ, তার আগে আমাদের কয়েকটা অঙ্ক করতে হবে একটু আইডিয়াটা পাওয়ার জন্য যে জিনিসটা কি। হ্যাঁ, তো দেখি কিরকম অঙ্ক তোমরা পারো। আচ্ছা, প্রবলেম হচ্ছে একটা ডিসি ইলেকট্রোম্যাগনেট, ভালো করে দেখো, ঠিক আছে? এ ডিসি ইলেকট্রোম্যাগনেট, এ ডিসি ইলেকট্রোম্যাগনেট, বুঝছো তো? রিলেটিভের মধ্যে যেটা থাকে, ইলেকট্রোম্যাগনেট প্রডিউসেস, খুব মজার অঙ্ক কিন্তু, হ্যাঁ, প্রডিউসেস 5 is equal to 0.005 ওয়েবার পার টার্ন। অঙ্কটা এইভাবে দিয়েছে, ঠিক আছে? 0.00 ওয়েবার পার টার্ন এডিসি ইলেকট্রোম্যাগনেট প্রডিউসেস। আচ্ছা, এর এন হচ্ছে তোমার 960, এর মানে 960 খানা টার্নস, এবং আর হচ্ছে তোমার, ভালো করে দেখো, আর হচ্ছে তোমার 50 ওহম, তার একটা রেজিস্ট্যান্স আছে। আর সাপ্লাই হচ্ছে 220 ভোল্ট, সাপ্লাই ভিএস 220 ভোল্ট দিয়ে বলছি। তাহলে ইন্ডাকটেন্স কত? এল কত? ইন্ডাকটেন্স কত? ঠিক আছে, খুব সহজ অঙ্ক। এখানে আমরা খুব সুন্দর করে একটা বুদ্ধি খাটাবো, সেই বুদ্ধিটা দেখাচ্ছি। কত মজার বুদ্ধি দেখো। বারবার বলছি, দেখো যখন তোমরা গেট বা কোনো ভালো পরীক্ষার জন্য অ্যাপিয়ার হবে, তখন তোমার একদম পুরোপুরি সেন্স লাগবে। মানে তুমি যদি ব্যাপারটাকে ফিল করতে না পারো, হোয়াট অ্যাকচুয়ালি ইজ হ্যাপেনিং, তাহলে তুমি কিন্তু উত্তর দিতে পারবে না। এই যে তুমি চিন্তা করবে, তো চিন্তা করতে গেলে তোমার তো বেস লাগবে, মানে তুমি কী নিয়ে চিন্তা করবে, মানে তুমি যে চিন্তাটা করবে সেই চিন্তার বেসিসটা কি তোমাকে অনেক জানতে হবে, সেই জানাগুলোর একটা অর্ডার থাকতে হবে। এখন তোমাদের যখন এই অঙ্কটা দেওয়া হলো, তুমি মানে আমি জানি যে এই অঙ্কটা পারা তোমাদের পক্ষে খুব কঠিন, মানে ইনস্ট্যান্ট তোমরা ভাবে যাবে, কারণ আমি একদম পার্টিকুলারলি এইটা করার মতো যে ফর্মুলা সেটা শেখাইনি। কিন্তু আমি যখন অঙ্কটা কমপ্লিট করবো, তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ স্যার আমি পুরোটাই জানবো। প্রশ্ন হচ্ছে তাহলে পুরোটা জানার পরেও আমি অঙ্কটা পারছি না কেন, সেই জায়গায় পৌঁছতে হবে। তো আমরা এখন অঙ্কটাকে একটু ছবিতে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে এটা তোমরা সবাই লিখে নিয়েছো, আমি মুছে দিলাম। তাহলে অঙ্কটাকে ছবিতে নিয়ে আসলে কি হচ্ছে দেখো। প্রথম বোঝার চেষ্টা করো যে ইলেকট্রোম্যাগনেট, ডিসি ইলেকট্রোম্যাগনেট, ভেরি সিম্পল। মানে সোজা বাসের যে রিলের যে কয়েলটা দেখেছো না, সেই রিলের কয়েল। তো এখানে আমি কি করেছি না, 960 খানা টার্নস আছে, 1 2 960 খানা টার্নস আছে।
তো এই 960 টার্নসের যে রেজিস্ট্যান্স 960 টার্নস। আচ্ছা, এবার এর একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা কি আছে এর মধ্যে? ইনবিল্ট আছে। ইনবিল্ট মানে আমরা কি বলবো, লাম্প আছে। আমি সেটাকে ডিস্ট্রিবিউটেড করে লিখছি, ভালো লাগবে দেখতে। যদি আলাদা করে নিই, আমরা লিখছি 50 ওহম। এবার আমি কি করেছি না, আমি এখানে একটা সাপ্লাই দিয়েছি, ডিসি সাপ্লাই, কত? 224। ঠিক আছে, 960 টার্ন। তার জন্য এখানে যে ফ্লাক্স তৈরি হয়েছে, এটা কায়দা করে দিয়েছে আর কিছুই না। ধরে নাও এদিকে ওদিকটা নর্থ, ওদিকে সাউথ, আমি এইভাবেই লিখলাম। মানে এদিকে এই ডাইরেকশনটা খেয়াল রাখবে, ডাইরেকশনটা যে এদিকে হবে তার কোনো মানে নেই, লিখলাম। আচ্ছা, ডাইরেকশন মুছে সমস্যা হবে, কারণ এটা 3D বোঝা যাচ্ছে না তো কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে, তাই না? মানে এই কয়েকটা এরকম আছে। এখন এটা না হয় বুঝতে পারছি এই দিক থেকে গিয়ে কারেন্টটা যাচ্ছে, কিন্তু এটা তো না বোঝা যাচ্ছে না ওই ডাইরেকশনটা। তো এটা হচ্ছে ফাই। এইবার দেখো টোটাল ফাই। আচ্ছা, ফাই বলেছে কত না, ফাই বলছে 0.005 ওয়েবার পার টার্ন। তাহলে ফাই টোটাল কত হবে? সমান সমান 0.005 ইন্টু 960, মানে প্রতিটা টার্ন তৈরি করছে এতটা। সেভাবে দিয়েছে প্রবলেম, ঠিক আছে, কোনোভাবে মাপা গেছে হয়তো, মেপে ভ্যালুটা দিয়েছে। তাহলে ফাই টোটাল হচ্ছে এটা। এইবার দেখো আসল মজার জিনিস, সেটা হচ্ছে যে এই যে জায়গাটা, মানে এই যে সার্কিটটা, এই সার্কিটটা কিন্তু স্টেবল সার্কিট, তাই একদম স্টেবল। মানে ইন্ডাক্টর কি করে, যখন সুইচ দেয় তখন বাড়ানো করে কারেন্ট, কিন্তু এখন তো স্টেবল, ও তো একদম সুইচ দিয়ে ফিক্সড হয়ে আছে। তাহলে এখন যদি আমি বলি কতটা কারেন্ট হচ্ছে, আই কত, তাহলে স্যার আই ইজ ইকুয়াল টু ফলোইং। আই মানে কি? আই মানে স্যার 220/50, এত অ্যাম্পিয়ার। আরে ফাই টোটাল এত ওয়েবার, ঠিক আছে। তাহলে আই পেয়ে গেলাম, ফাই পেয়ে গেলাম, ঠিক তো? এইবার ভালো করে দেখো, তুমি যে ফর্মুলাটা তোমরা যেটা করছো, সেই ফর্মুলাটাকে আমি মুছে দিলাম। তো সেই ফর্মুলাটাকে আমি একটু সহজ করে লিখছি, ঠিক আছে, একদম সহজ করে। যে ফাই মানে আমাদের ফর্মুলাটা কি ছিল, ব্যাক ইএমএফ এর রেসপেক্টে ই ইজ ইকুয়াল টু ডি ফাই ডিটি ইজ ইকুয়াল টু এল ইনটু ডিআই ডিটি। ব্যাস, এটাই আমাদের মেইন ফর্মুলা। সারা জীবন আমরা এটা খুব ভালো করে মাথায় রাখি, যে ডি ফাই ডিটি ইজ ইকুয়াল টু এল ইনটু ডিআই ডিটি। এখন একজন হচ্ছে স্যার আমি শুধু এই জায়গাটুকুকে নিয়ে কাজ করব, তাহলে ডি ফাই বাই ডিটি ইজ ইকুয়াল টু এল ইনটু ডিআই ডিটি। ডিটি কেটে দাও, তাহলে ডিটি যদি কেটে দিই ফাই, তাহলে ফাই সমান সমান এল ইনটু আই, ঠিক আছে। তাহলে আমি এখন এটাকে এখানে বসিলাম, তাহলে ফাই টোটাল সমান সমান এল ইনটু আই, টোটাল এল। একটা কয়েল, দুটো কয়েল, তিনটা কয়েল, এল বেড়েছে, এন স্কয়ার, দেখো ওখানে একটা টার্ম আছে এন স্কয়ার। তো আর কিছু নিশ্চয়ই করতে হবে না। তাহলে এল সমান কত এক্ষেত্রে? এল সমান বসিলাম, তাহলে এল ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ফাই টোটাল বাই আই, তার মানে হচ্ছে 0.005 ইন্টু 960 বাই 220 বাই, ঠিক আছে, এল এত হেনরি। হিসাব করলে কত বেরোবে? হিসাব করলে বেরোবে 1.0435, করা যাচ্ছে আমার কাছে 1.0435 হেনরি। কেমন লাগলো অঙ্কটা? ভালো অঙ্ক, ঠিক আছে। তাহলে এটা তোমরা শিখলে, এটা ভালো মজার অঙ্ক, তোমরা শিখে নিই। এইবারে এই যে ইন্ডাকটেন্স ব্যাপারটা সম্বন্ধে তোমাদের একটা মোটামুটি ধারণা হলো, কিন্তু আমি একটু আগে কি বললাম, যে ইন্ডাকটেন্স হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, অর্থাৎ নিজের ভারে নিজে বিব্রত হওয়া, নিজের ভারে নিজে বিব্রত হওয়া, সেটা আমরা শিখলাম। এবার হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স ছাড়া আরেকটা ইন্ডাকটেন্স আছে, সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে কি তোমরা জানো, যে মিউচুয়াল মানে হচ্ছে মানে মানে টিউনড, মানে অন্য কারোর দ্বারা প্রভাবিত হয়, এরকম একটা। তো তোমরা বলছো স্যার এটা খুব সোজা জিনিস, এমন কিছু কঠিন না, তাই না? দেখো ভালো করে, ধরো আমার কাছে এরকম একটা কয়েল আছে, এই কয়েলটা আছে, আর এখন এই কয়েলটা ভালো করে দেখো, এই কয়েলটা আমি সাপ্লাই দিয়েছি। এই কয়েলটা যখন আমি সাপ্লাই দিয়েছি, এই কয়েলটা একটা ফ্লাক্স তৈরি করছে। এবার আমি এইখানে আরেকটা কয়েল রেখেছি, বাট এই কয়েলটা যখন আমি রেখেছি, তখন এই কয়েলের মধ্যেও তো ফ্লাক্স কন্ডাক্ট করছে নাকি, ঠিক? তাহলে প্রথম আমরা চিন্তা করি এইভাবে, যে ফার্স্ট উই আর কনসিডারিং ফর দিস টাইমিং, আমরা ভাবছি যে এরকম একটা কয়েল আছে, যে কয়েলের লেন্থ হচ্ছে L1, আমরা এবার ছোট হাতের L1 লিখব,
কারণ বড় হাতের এল বলতে ইন্ডাকটেন্স বুঝিয়ে নিয়েছি। L1 এবং যে কয়েলের টার্নস হচ্ছে N1, ভালো করে খেয়াল করো, এবং যে কয়েল দিয়ে মনে করো I কারেন্ট ফ্লো হচ্ছে এবং আইটা নাম হচ্ছে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, রাইট? তাহলে এই কয়েল থেকে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে, ফলো মি, টোটাল ফ্লাক্স ফাই টোটাল, তুমি লিখতেও পারো না পারো টোটাল কথাটা, তো ফাই ভ্যালু কত হবে? তাহলে ফাই ভ্যালু কত হবে? ফাই সমান ফাই টোটালি লিখো। এদিকে আই কারেন্ট হচ্ছে কি করে হচ্ছে, এখানে নিশ্চয়ই তোমার ইয়ে আছে I1, হ্যাঁ, এখানে সাপ্লাই টাপ্লাই আছে, যাই হোক। তো ফাই টোটাল সমান কত হবে? বি ইন্টু এ, বা আমি যদি বলি A1, ঠিক আছে, A1 এ দিলাম, B1 আচ্ছা B1 এটা B1 কত একটু আগে করেছো, B1 মানে হচ্ছে মিউ ইন্টু, তাহলে কত দেখো, মিউ ইন্টু এন, এন কিন্তু নট এন স্কয়ার, বি এটা এল না, বি মিউ ইন্টু এন ইন্টু আই বাই L1, তো N1 I1 ইন্টু A1, ঠিক তো? তাহলে এটা হয়ে গেল তোমার এই কয়েলটা কতটা ফ্লাক্স তৈরি করছে। এইবার সেই ফ্লাক্সটা যাচ্ছে কোথায়? যাচ্ছে এখানে। এইবার সেই একই কথা, ধরো এখানে তোমার N2 খানে টার্নস আছে, কতগুলো টার্নস আছে? N2, ধরো নাম্বার অফ টার্নস হচ্ছে N2, হ্যাঁ, আমি N2 তে আসছি, তারপর আমি মানে এর ইন্ডাকটেন্স সেলফ ইন্ডাকটেন্স হবে না, আমি মিউচুয়াল ইন্ডাকটেন্স বলছি, সুতরাং এর তোমার অন্য কিছু আর প্যারামিটার দরকার, কতটা লম্বা কিছু দরকার নেই। এইবার আমি বললাম যে মনে করো ফাইটাকে আমি ভ্যারি করছি, কি করছি? ফাইটাকে ভ্যারি করছি, ফাইটি, স্যার ফাইটাকে ভ্যারি করছি কি করে? না আইটিকে ভ্যারি করছি বলে, আইটি, তাহলে আইটি ভ্যারি করে আমি ফাইটি ভ্যারি করছি, আর যেই ফাইটি ভ্যারি করছি এর অ্যাক্রসে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, ET. Can you understand? So ET is developed across the terminals of the second coil due to the variation of flux which is produced by means of the first coil. And why the flux is varied? Due to the variation of the coil in the first coil. So whenever I am changing this very IT, this phi t is changed, and due to this change in phi t, the voltage across this coil is developed, and that very voltage is written as ET. এইবার তুমি যে পদ্ধতিতে আগে অঙ্কগুলো করেছিলে, এবার সেই একই ক্যালকুলেশন আমরা করব। হোয়াট ইজ ইটি? সো আই এম ফলোইং দিস ভেরি কালার ইটি। সো হোয়াট ইজ ইটি? ইটি ইজ ইকুয়াল টু ইনটু into ET. Can you understand what is ET? ET is the induced potential across a particular turn, একটা টার্ন, a single turn, তাতে যে পটেনশিয়ালটা তৈরি হবে, তাহলে এখানে ইনটু খানা টার্ন আছে, তাহলে ET তৈরি হবে। এবার হোয়াট ইজ ET? Michael Faraday formula, ET is equal to N2 into d phi t by dt, d phi t by dt. Can you understand? সবাই বুঝে নিয়েছো? তাহলে N2 is equal to d phi to t by dt. এবার phi t ভ্যালু দেখে নাও কত এটা। এবার এটার মধ্যে ভ্যারিয়েবল কোনটা? ভ্যারিয়েবল শুধু I1. So what we can write? We can write in this case, follow me. I am directly writing mu 0 বা মিউ লিখেছি, মিউ মানে মিউ 0 into মিউ 1, হ্যাঁ, মিউ into n1 into a1 by l1 ডট আরেকটা n1 ডট di1 dt. Am I clear? di1 dt কে চেঞ্জ করছে? এটা চেঞ্জ করছে, এটার জন্য এটাতে যে পোটেনশিয়ালটা ডেভেলপ করেছে সেটা ইটি, ঠিক আছে? ভালো করে বুঝে নাও। তাহলে মিউ ইনটু n1 ইনটু n1 ইনটু n2 ইনটু a1 বাই l1 অফ di1 বাই dt, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে প্রথমে ফার্স্ট অফ অল ইউ জাস্ট রিয়ালাইজ দ্য সিনারিও হোয়াট অ্যাকচুয়ালি ইজ হ্যাপেনিং হিয়ার। নাও ভেরি মাচ ইন্টারেস্টিংলি follow me, বুঝে দিলাম সিনারিওটা, তোমরা ভালো করে বুঝে নিয়েছো। এইবার আমি একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড সিনারিওতে আসছি। কিরকম? ডেভেলপ ইএমএফ। ডেভেলপ ইএমএফ মানে হচ্ছে যে কোনো একটা কয়েলের অ্যাক্রসে, দিস ইজ এ কয়েল, হ্যাঁ, দিস ইজ এ কয়েল, এই কয়েলের অ্যাক্রসে যে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে তার জন্য এখানে কতটা ইএমএফ তৈরি হচ্ছে, ডেভেলপ ইএমএফ, বা মোটরের ক্ষেত্রে আমরা বলতে পারি ব্যাক ইএমএফ, একই জিনিস। তো আমরা এবার কি করছি দেখো, মন দিয়ে বোঝার চেষ্টা করব। ডেভেলপ ইএমএফ মানে ই বা ইটি দিচ্ছি, ইটি সেলফ
সমান সমান E2 মিউচুয়াল সমান সমান ET সেলফ হচ্ছে তার জন্য ফর কয়েল 1 বা সোলেনয়েড 1 কয়েলই হ্যাঁ ভালো লাগে কয়েল 1 ফর কয়েল 1 আর কয়েল 2 তে কি হচ্ছে ET মিউচুয়াল। এইবার ভালো করে আমি ম্যাথমেটিক্সটা বোঝাবো তার আগে আমি প্রথমে ব্যাপারটা লিখি যে আমরা কি করতে চলেছি। অ্যাকচুয়ালি কি করতে চলেছি দেখো, আমরা করতে চলেছি কতগুলো ফান্ডামেন্টাল রিয়েলাইজেশন। ইটি বলছি আমি কাকে না, ইটি হচ্ছে এন ইন্টু, ভালো করে দেখো, এন ইন্টু di1t বাই dt। দ্বিতীয় কয়েলতে কোনো কারেন্ট নেই, আমি ধরে নিই কোনো কারেন্ট, মানে ইনডিউস কারেন্ট যেটা হচ্ছে সেটাই। তাহলে এই i1 এর জন্য ওটার জন্য যেটা হচ্ছে সেটাকে আমি বলছি m অফ di1t। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝে নিয়েছো? তাহলে প্রথম কয়েলটার সেলফ ইন্ডাকটেন্স হচ্ছে L, তার জন্য দ্বিতীয় কয়েলে মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে M, এবং M এই যে ইটিটা ডেভেলপ হচ্ছে কার জন্য ডেভেলপ হচ্ছে? I1, মানে I1 এর চেঞ্জের জন্য। এইবার ভালো করে দেখো, তাহলে এই হচ্ছে আমার প্রথম কয়েল, কয়েল 1, এই হচ্ছে আমার দ্বিতীয় কয়েল, কয়েল 2। এইবার ভালো করে দেখো, এটা হচ্ছে কজ আর এটা হচ্ছে এফেক্ট, মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য এফেক্ট। এবার আমি ধরে নিচ্ছি যে এর সঙ্গে এর একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে M, সেটা হচ্ছে এটা। এইবার এই যে ইটি এর জন্য যে ইটি, ধরো E2t যদি, হ্যাঁ আমি E1t নিয়ে এখন ভাবছি না, সেটা আগে আমরা ট্যাপ করে নিয়েছি। তাই আমি যদি এখানে E2t দিই, ভালো করে দেখো বাবা, E2t, তাহলে E2t এর ইকুয়েশন কি পেলাম একটু আগে, মনে আছে তো? মিউ ইনটু N1 into A1 by L1 dot di1dt. So what is mutual inductance? By comparing these two, what we are having actually, we get M is equal to mutual inductance. Mutual inductance মানে এর জন্য ওখানে যে ইনডিউস হচ্ছে তারটা ভালো করে, এইটা হচ্ছে আসল জায়গা, যে di/dt এর সঙ্গে যেটা গুণ করলে তোমার ডেভেলপ ইএমএফ তৈরি হয়, সেটা হচ্ছে মিউচুয়াল, সেটা হচ্ছে ইন্ডাকটেন্স। এখানে যেহেতু মিউচুয়াল ব্যাপার, সেটা মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে আমরা কি পেলাম? M সমান কত পেলাম? মিউচুয়াল ইন্ডাকটেন্স M ইজ ইকুয়াল টু কত পেলাম? মিউ ইনটু N1 ইনটু A1 বাই L1, এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। ভারী মজার জিনিস, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। এইবার একজন বলে যাচ্ছে স্যার ধরুন দুটো কয়েল আছে, দুটো কয়েলের লেন্থ গুলো এক, ভালো করে দেখো, এটা একটু মজার অঙ্ক। লেন্থ গুলো এক আছে, আর স্যার মানে টার্মস গুলো আলাদা, কিন্তু লেন্থ গুলো এক, কিন্তু বেশি বেশি করে টার্মস আছে, কোথাও কোথাও হালকা করে টার্মস আছে। তো সেটার জন্য কি হয়? তো কি করবো দেখো, আমরা কি করতে চাইছি তুমি বুঝবে। তো মুছে দিলাম এটা, তাহলে বুঝে নিয়েছো মিউচুয়াল ইন্ডাকটেন্স কি, যে এটার জন্য ওটাতে যে ডেভেলপ করছে E2t, ওই E2tটা খুব মারাত্মক, বুঝে নেবে। মানে এটা তুমি এখানে যখন ক্লাস চেঞ্জ করছো, ওখানে যেটা চেঞ্জ হচ্ছে, মিউচুয়াল ইন্ডাকটেন্সের কনসেপ্টটা তাহলে পেয়েছো, বুঝে দাও। আচ্ছা, এইবারে আমরা ছোট্ট একটা কাজ করে আমাদের এই টপিকটা শেষ করব। তাহলে M সমান সমান আমরা কি পেলাম দেখো, খুব সুন্দর করে আমরা বুঝে নিই যে হোয়াট ইজ M। তাহলে M সমান সমান আমরা পেলাম মিউ ইনটু N1 ইনটু A বাই, ভালো করে দেখো, M সমান সমান পেলাম মিউ ইনটু N1 ইনটু A1 বাই L1। মানে মিউ বলতে এখানে মিউ 2, মানে 2 নম্বরে যেটা ইউজ, ঠিক আছে? তাহলে কোনো সমস্যা নেই, তাহলে বুঝেছো। এইবার একজন বলে আছে স্যার এখানে আমি যদি মানে ফ্লাক্সের রেসপেক্টে ভাবি, যে মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে ফ্লাক্সের রেসপেক্টে আমি যদি ভাবি, তো একটু ভালো করে বুঝে নাও যে ফ্লাক্সের রেসপেক্টে কি হচ্ছে, মানে মন দিয়ে বুঝবে একদম, মানে স্ট্রেট কাট। সেটা হচ্ছে ই সমান সমান কি? ই সমান সমান হচ্ছে ক্যাপিটাল E বাই এন, তাই না? মানে E2 বলতে পারো, ক্যাপিটাল E2 বাই এন, সেটা সমান সমান কি? ক্যাপিটাল E2 বাই N2। এবার E2 সমান কি না, E2 সমান সমান হচ্ছে, বা E সমান সমান সোজা ভাষায় E সমান সমান হচ্ছে যে M ইনটু
ডি আই ওয়ান বাই ডিটি, ডি ফাই ওয়ান বাই ডিটি, ডি ফাই টোটাল বাই ডিটি। বোঝা গেছে? গন্ডগোল করো না কিন্তু, প্রত্যেকটা জায়গায় যে লজিকগুলো আছে সেই লজিকগুলোকে বোঝার চেষ্টা করো। তাহলে এম ইন্টু ডি ফাই টি ডিটি, আবার সরি অ্যাকশন অনেকগুলো ঢুকে গেছে, গন্ডগোল হয়ে গেছে। আমি এটা খুব সুন্দর একটা রিদমিক ব্যাপার বুঝিয়ে দিতে চাইছি যে এই মিউচুয়াল ইন্ডাকটেন্সের একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা ইকুয়েশন আছে, মানে তুমি একটু মাথা ঘাটলে বুঝতে পারবে যে না স্যার অতটা চাপ কিছু নেই, এমনিই বোঝা যাচ্ছে। তো আমি একটু আরেকবার পরিষ্কার করে লিখে দিই। প্রথম হচ্ছে আমি কি যেন শেখাচ্ছিলাম, মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে এম সমান সমান আমরা পেলাম এম ইজ ইকুয়াল টু N2 ইন্টু ই, ঠিক তো? এম ইজ ইকুয়াল টু N2 ইন্টু ই, যেখানে ই মানে হচ্ছে N2 ইন্টু ডি ফাই ওয়ান ডিটি, ঠিক আছে? এখন এই যে ডি ফাই ওয়ান ডিটি, ঠিক আছে, ডি ফাই ওয়ান ডিটি মানে আবার এল ইন্টু ডি আই ওয়ান ডিটি, তাই তো? ডি ফাই ডিটি মানে এল ইন্টু ডি আই ডিটি, তাহলে N2 ইন্টু এল ওয়ান ইন্টু ডি আই ওয়ান ডিটি। ভালো করে খেয়াল করো। তাহলে এখানে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তাহলে এল ওয়ান বার করবো, মানে মিউচুয়াল ইন্ডাকটেন্স দিয়ে আমি এল ওয়ান বার করবো, তাহলে এল ওয়ান সমান করবো, তাহলে এল ওয়ান সমান হয়ে যাচ্ছে তোমার এম বাই N2 বাই ডি আই ওয়ান ডিটি, ঠিক আছে? ভালো করে দেখো। এখন এটাকে যদি আরেকটু আমরা ফার্নিশ করি, সুন্দর করে ফার্নিশ করি, তাহলে আমাদের ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে দেখো, খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। যেবার আমি একটা টার্নের জন্য যদি ভাবি, একটা টার্নের জন্য আমি এটা তোমাদের হোমওয়ার্ক দিতে পারি যে ই বাই N2 দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, তোমাদের প্রমাণ করতে হবে এম ডট ডি আই ওয়ান বাই, ঠিক আছে? হোমওয়ার্ক ই বাই N2 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা তোমরা করবে লিখে দেখতে ভালো করে, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা খুব সুন্দর করে একটা ফর্মুলা বার করতে পারবো। এটা একটা হোমওয়ার্ক, আরেকটা হোমওয়ার্ক একটা দিচ্ছি, সেটা হচ্ছে সেটা হচ্ছে ভালো করে দেখে নেবে বাবা, এগুলো তোমাদের লাগবে যে এম ইজ ইকুয়াল টু, খুব সোজা, N2 ইন্টু ফাই ওয়ান বাই আই, ঠিক আছে? এমন কিছু কঠিন না, এটা দ্বিতীয়টা সোজা, প্রথমটা একটু তোমাদের ক্ষতি কাটাতে হবে, ঠিক আছে? তো তাহলে এই দুটো হচ্ছে হোমওয়ার্ক। আমি আমার নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করবো, এবং নেক্সট ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা যে মানে মিউচুয়াল ইন্ডাকটেন্স, তাহলে এরকম দুখানে কয়েল আছে, তাদের ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স কত, মিউচুয়াল ইন্ডাকটেন্স কত, বা দুটো কয়েল ধরে এরকম আছে, তাহলে তাদের মধ্যে ইকুইভ্যালেন্ট এদিক থেকে দেখছি, ধরো শর্ট করে দিয়েছি, তার কত, এর কোনো এফেক্ট এদিকে আসছে কিনা, এইগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আজকের এখন মানে এই ক্লাসটার মানে এটা হচ্ছে কি কি যে আমরা ইন্ডাকটেন্স ব্যাপারটা রিয়ালাইজ করলাম, ঠিক আছে? তাহলে আমরা পরের ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো।